বাংলাদেশে কেডা কইছে বিপিএল আয়োজন করতো, খেলোয়াড়দের টাকা দিতে পারে না। এবং কি পুরা বিপিএল ধরে নানাবিধ আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছে, যেখানে কিনা বাংলাদেশের অতি আবেগে উৎসাহিত বিপিএল 3 কোটি 4 কোটি দিয়ে টাকা দিয়ে বাহির থেকে শিল্পী এনে আপনার উদ্বোধনী ম্যাচ আয়োজন করে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, বিদেশি প্লেয়ারদেরকে টাকা দিতে পারে না, মাঝপথে প্লেয়াররা খেলা বর্জন করে দেশ ছেড়েছে। আবার কি করতেছে, প্লেয়ারদেরকে হোটেল রুমে থাকতে নিষেধ করে যার যার বাড়িতে গিয়ে থাকতে বলেছে। এই অভাব অনটনের মধ্যে সবাই কিন্তু এটার ভুক্তভোগী হয়েছে। সর্বশেষ কানাডিয়ান আপনার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হোস্টকে নিয়ে ঝড় উঠেছে সেটা হচ্ছে চট্টগ্রামের কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগর। সেও কিন্তু বিপিএল এর মাঝপথে কিন্তু বাংলাদেশ ছেড়ে নিজের দেশে গিয়ে পাড়ি জমাইছে। এক গাদে অভিযোগ নিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাস ভরপুর করে ফেলেন। এবার চিটাগং কিংসের বিরুদ্ধে ইয়াশা সাগরের গুরুতর অভিযোগ। তার দাবি, কেডা কইছি আপনাদেরকে বিপিএল এর আয়োজন করত, আমরা টাকা দিতে পারেন না, যা ইচ্ছা তাই করে বেড়ান। এবার আসেন তার সাথে কি ঘটেছে। কানাডিয়ান এই হোস্টকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই কি জিনিস নিয়ে আসলো চিটাগং কিংস। যে জিনিসটাকে আনছে সে জিনিসের পারিশ্রমিকও নাকি চিটাগং কিংস ঠিক মতো দিতে পারেন নাই। এই কানাডিয়ান হোস্ট, চট্টগ্রামের এই হোস্ট বলতেছেন তার পারিশ্রমিক নিয়ে নানাবিধ ছালচতারি করে বেড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইয়াশা সাগর লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনো পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। মানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এদিকে 19শে জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। মানে চিটাগং কিংসের মালিক পক্ষ সেই কানাডিয়ান হোস্টের ভিসার মেয়াদ বাড়ায়নি, ফলে বিপিএল এর মাঝপথে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। 2 সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল বলে অভিযোগ করেছেন। প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল তারা। একাধিকবার ফলো আপের পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি। এসে লেখেন, যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, এইসব ঘটনার পর আমি ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশ নিরাপরাধ করেনি, কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিই। এবার আসুন ঘটনা কি। শুধু তো এই যে আপনার হোস্টের সাথে যে ঘটনা ঘটেছে তা কিন্তু না। যেখানে এবার আমরা দেখেছি যে বিপিএল ফাইনালে যারা বিজয়ী হয়েছে ফরচুন বরিশাল, তারা প্রাইজ মানি হিসাবে পেয়েছে 2.5 কোটি টাকা। এবং যারা রানার আপ হয়েছেন, যারা হেরে গিয়েছেন চট্টগ্রাম কিংস, তারা প্রাইজ মানি হিসাবে পেয়েছেন 1.5 কোটি টাকা। এবার আসেন আসল খেলায়। যে বিপিএল অর্থের অভাবে লজ্জারজনক একটা বিষয় যে রাজশাহী কিংসের বিদেশি প্লেয়ারদেরকে ছাড়াই তারা খেলতেছেন, প্লেয়ারদেরকে বেতন দিতে পারতেছে না, বারবার চেক দিচ্ছেন এবং অপমানিতভাবে বারবার চেক বাউন্স করতেছে। এইবার আসেন শুরুর আগ থেকে আমরা যেটা দেখেছি, যে উন্মাদনা দেখেছি, বাহিরের থেকে শিল্পী এনে কয়েক দফা কনসার্ট করে উদ্বোধন করছেন এবার 24-25 বিপিএল। দিন শেষে কি হলো, যে লাউ সে কদু, এক বিশাল লজ্জা নিয়ে বিপিএল শেষ হলো। না ভাই, আমাদের উচিত না আর বিপিএল করা। বিপিএল আমাদের জন্য না।